بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن ابن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আলোচনার বিষয় ফিতরা। আমরা রমজানের শেষ দশকের শেষ পর্যায়ে যে ইবাদতটা করে থাকি সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এই ফিতরা আমরা আদায় করি। তো এই ফিতরা কি পরিমাণ হবে, কখন আদায় করতে হবে, কখন বিতরণ করতে হবে, সার্বিক বিষয়ে প্রমাণভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ফিতরা রমাজানের শেষ দশকের একদম শেষ পর্যায়ের একটি ইবাদত। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দিয়েছেন নেকি হাসিলের জন্য। আমরা কল্যাণ অর্জন করতে পারি, বেশি বেশি নেকি অর্জন করতে পারি, পাপ মোচন করতে পারি, এর জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন মাহে রমজান। তো মাহে রমজানের পাপ থেকে বিরত থাকা, পাপ মোচন করা এবং নেকি অর্জন করার যে মাধ্যমগুলো রয়েছে তার একদম শেষ পর্যায়ের একটি ইবাদত হলো সাদাকাতুল ফিতর তথা ফিতরা আদায় করা। কিন্তু আফসোস, এই ফিতরা নিয়েও আমাদের অনেক বিতর্ক রয়েছে। এর পরিমাণ নিয়ে বিতর্ক রয়েছে, কি বস্তু দিয়ে ফিতরা দিতে হবে তার সেই নিয়ে বিতর্ক রয়েছে, কখন দিতে হবে, কখন আদায় করতে হবে, জমা করতে হবে, কখন বিতরণ করতে হবে, বিতর্ক রয়েছে। যে বিতর্কগুলো অনেক বেশি, কিন্তু সবচেয়ে আফসোস লাগে তখন যখন একজন মূর্খ মানুষ যার শরীয়তের জ্ঞান নেই ওই ব্যক্তি যখন বার্গেনিং করে বিষয়গুলো নিয়ে, তখন বেশি কষ্ট পেতে হয়। শরীয়ত সম্পর্কে যার জ্ঞান আছে, হাদিস কোরআন যিনি বুঝেন, যিনি পড়েছেন, তিনি কথা বললে ভালো লাগে। কিন্তু একজন সাধারণ মানুষ যার শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, হয়তোবা কোরআনুল কারীম পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কোনোদিন পড়েও নি, সির্ফ শুনে শুনে বিতর্ক করে, তাকে কি দিয়ে ঠেকাবেন? তার কাছে শরীয়তের মূল্য কতটুকু আছে? সালাত পড়ে না, রমাজানের সিয়াম পালন করে না, অথচ ফিতরা নিয়ে উচ্চবাচ্য করে, তাকে কি দিয়ে ঠেকাবেন? তোমার সালাত নেই, তোমার সিয়াম নেই, তোমাকে ফিতরা নিয়ে কে কথা বলতে বলেছে? তোমার অধিকার কোথায় ফিতরা নিয়ে আলোচনা করার? তুমি আগে সালাত পড়ো, সিয়াম পালন করো, সেগুলোই তো করো না। যাকে সম্মানিত উপস্থিতি, চলুন আমরা একটু কোরআন এবং হাদিস দিয়ে বিষয়গুলো বিশ্লেষণ করি। প্রথমতই দুটি মূল নীতি মনে রাখতে হবে আমাদের সকলকে, যে কোনো ইবাদত কবুল হতে হলে দুটি শর্ত লাগে, যেটা মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত। দুইটি শর্ত ছাড়া কারো কোনো ইবাদত কবুল হবে না। সালাত পড়ছি, সিয়াম পালন করি, হজ করি, জাকাত দেই, ফিতরা আদায় করি, একজনকে সালাম দেই, 2 টাকা দান করি, যাই করি না কেন, ইবাদত বলতে পৃথিবীতে যা রয়েছে, যা কিছু রয়েছে, এগুলো কবুল হতে হলে দুইটি শর্ত লাগে। দুইটি শর্ত যদি একসাথে পাওয়া যায় ইবাদতের মধ্যে, তাহলে সেটি কবুল হবে, নচেত কবুল হবে না। দুইটি শর্তের একটি যদি থাকে আর একটি না থাকে, ইবাদত কবুল হবে না। দুইটিই থাকতে হবে। দুইটি শর্তের একটি হচ্ছে ইখলাস ফিল ইবাদা, যে ইবাদতটি করব সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, শুধুমাত্র চায় আল্লাহর সন্তুষ্টি ইবাদতটির মাধ্যমে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি চাও তার প্রভুর সাথে মোলাকাত করতে, কারো মনে বাসনা রয়েছে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে তোমার করণীয় হচ্ছে ফালিয়া আমাল, তুমি আমল করো, এমন আমল করো, আমালান সালেহান, বিশুদ্ধ আমল করো, সালেহ আমল করো। শুধু আমলের প্রয়োজন নেই, শুধু ইবাদতের প্রয়োজন নেই, খাঁটি, নির্ভরযোগ্য, নির্ভেজাল, নিষ্কুলস, প্রমাণ ভিত্তিক আমল করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে একক প্রভুর সাথে অন্য কাউকে শরীক করবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিলেন যে ইবাদত হবে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো অংশীদার থাকবে না, এবং আমলটি হতে হবে সালেহ, নির্ভরযোগ্য, নির্ভরশীল, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হতে হবে, এমনি যুক্তি নির্ভর নয়। এটি হচ্ছে ইবাদতের প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে মুতাবিআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতটি হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী। যে হাদিসটি এসেছে সহিহ বুখারীর মধ্যে 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 178 নম্বর হাদিস, মিশকাতেও পাওয়া যাবে হাদিসটি 7 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান, একজন ব্যক্তি একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলটি আমি করিনি বা আমি নির্দেশ দেইনি। দেখুন আল্লাহ রাসূল বলছেন মানা আমেলা, একজন ব্যক্তি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই নির্দেশ আমি দেইনি, আমি নির্দেশ দেইনি, আমি অনুমোদন করিনি, এই রকম আমল যদি কেউ করে ফাহুয়া রদ্দুন, তাহলে ওই আমলটা বাতিল, ওই আমল কবুলযোগ্য নয়, অগ্রহণীয়, আল্লাহ গ্রহণ করবেন না। হাদিস সহিহ বুখারী মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি।
তাহলে ইবাদতটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দ্বিতীয়ত হতে হবে রাসূলের নির্দেশ অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী। ঠিক ফিতরাও একটি ইবাদত। এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটিও ইবাদত। এই ইবাদতটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসূলের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে আর রাসূলের পদ্ধতি না হয়, তাহলে এই ফিতরা কবুল হবে না, আদায় হবে না, অসম্ভব। এই সিয়াম কবুল হবে না, অসম্ভব। সালাত কবুল হবে না, জাকাত কবুল হবে না, হজ কবুল হবে না, যদি এই দুটি শর্ত না থাকে। সবার উপস্থিতি। তাহলে ফিতরা কাকে দিতে হবে, কাদের উপরে ফিতরা, ফরজ না ওয়াজিব, কোন পর্যায়ে এই ফিতরা ফরজ না ওয়াজিব, এই নিয়েও বিতর্ক রয়েছে, এই নিয়ে অনেক আলোচনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা হাদিস থেকে সমাধান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান দিয়েছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে উমর হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, বহু হাদিস বর্ণনা করেছেন। ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তো ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা ফরজ করেছেন, আল রাসূল আমাদের উপরে ফরজ করেছেন। সান মিন তামরিন, খেজুর হতে একসা পরিমাণ, আও সান মিন শাঈরিন, জব হতে একসা পরিমাণ। এই খেজুর একসা অথবা জব একসা ফরজ করেছেন আমাদের উপরে। তাহলে এই হাদিস প্রমাণ করে ফিতরা ফরজ, ফিতরা আদায় করা এটি ফরজের অন্তর্ভুক্ত, এই হাদিস প্রমাণ করে। সাথে সাথে এটাও প্রমাণ করে ফিতরা হবে একসা পরিমাণ, ফিতরা দিতে হবে খেজুর দিয়ে অথবা জব দিয়ে, এই হাদিসে বলা হচ্ছে। কে দিবে ফিতরা, কাদের উপরে ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, আলাল আবদে ওয়াল হুররে, যে মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, তার উপরে ফরজ। ওয়াল হুররে, যে ব্যক্তি কৃতদাস, যে ব্যক্তি মুক্ত আর যে কৃতদাস, উভয়ের উপরে ফরজ। আলাল আবদ, প্রত্যেক বান্দা যে স্বাধীন তার উপরে ফরজ। ওয়াল হুর, যে কৃতদাস, গোলাম, এর উপরেও ফরজ। ওয়াস সাগীরে ওয়াল কাবীর, ছোট মানুষ, একদম পিচ্চি ছোট বাচ্চার উপরও ফরজ। ওয়াল কাবীর, একদম খুনখুনে বৃদ্ধ, বয়োবৃদ্ধ, তার উপরেও ফরজ। ওয়াদ্দাকারে ওয়া উনসা, নারীর উপরে ফরজ এবং পুরুষের উপরেও ফরজ। তাহলে এখানে 6টি বিষয় বললেন, ছোট বড়, নারী, পুরুষ, কৃতদাস, মুক্ত মানুষ, সবার উপরে ফরজ। এক কথা, যিনি মুসলিম তার উপরে ফরজ, তার বয়স যদি 1 দিন হয় তার উপরেও ফরজ, যদি মৃত্যু পথযাত্রী হয় তার উপরেও ফরজ। আর এটা কখন আদায় করতে হবে, আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশ বলছেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা যেন এই ফিতরা আদায় করি ঈদের সালাতে যাওয়ার পূর্বেই, ঈদের সালাতে যাওয়ার আগেই যেন এটা আমরা আদায় করে দেই। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 1503 নম্বর হাদিস। এই হাদিসে অনেকগুলো বিষয় আমরা পেলাম। প্রথমত, হাদিসটিতে স্পষ্ট ফিতরা ফরজ। দ্বিতীয়ত, ফিতরার পরিমাণ হবে 1 সা। তৃতীয়ত, ফিতরা সকল মুসলিমের উপরে ফরজ, ছোট বড়, নারী পুরুষ, গোলাম কৃতদাস, চাকর বাকর, সবার উপরে ফরজ। চতুর্থত, এই হাদিসে প্রমাণ করে ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতে যাওয়ার আগেই, ঈদের মাঠে যাওয়ার আগে এটি আদায় করতে হবে, জমা করতে হবে। এরপরে দেখুন, এখানে আমরা জব এবং খেজুর একসা দিতে হবে এটা পেলাম। অন্য হাদিসের দিকে আমরা লক্ষ্য করি। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু সাঈদ খুদরি একজন বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আল রাসূলের যুগে সে সময় আমরা ফিতরা আদায় করতাম। কুন্না নুখরিজু, আমরা বের করতাম, ফিতরা আমরা বের করতাম, আদায় করতাম। সান মিন তাআমিন,
আমাদের খাদ্যবস্তু হতে একসা। আও সান মিন শাইরিন, জব দ্বারা একসা। আও সান মিন আকেতিন, পনির হতে একসা। পনির হচ্ছে সৌদি আরবের বিশেষ প্রক্রিয়াজাত একটা খাদ্য। আমাদের দেশে মাখন, সন্দেশ বা কাঁচাগোল্লা যেগুলো বলি, এই জাতীয় একটা প্রক্রিয়াজাত খাদ্যের নাম হলো আকেত, পনির। আও সান মিন তামরিন, খেজুর হতে একসা। আও সান মিন জাবিবিন, কিশমিশ হতে একসা। যে এ হাদিসটি সহিহ বুখারীতে পাওয়া যাবে, 1506 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে দুইটি বিষয় লক্ষণীয়। প্রথমত, ফিতরা আদায় করতে হবে একসা, আর দ্বিতীয়ত ফিতরা আদায় করতে হবে খাদ্যবস্তু দ্বারা। প্রথম শব্দই উল্লেখ করেছেন সান মিন তাআমিন, খাদ্যবস্তু হতে একসা। এরপরে 4টা খাদ্যবস্তুর নাম উল্লেখ করেছেন, কিশমিশ, পনির, খেজুর, জব, যেগুলো সব খাদ্যবস্তু। সবগুলোই খাদ্যবস্তুর নাম উল্লেখ করেছেন। মানে ফিতরাটা হবে খাদ্যবস্তু দ্বারা। আর আম শব্দ বলেছেন তাম, খাদ্যবস্তু। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। গ্রহণযোগ্য সার্বজনীন জীবন ব্যবস্থা হলো ইসলাম। দেখুন, ইসলাম এমন একটা ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থাপনা, যে পৃথিবীতে আজ কেন, আধুনিক যুগ কেন, এখন থেকে পৃথিবীর বয়স যদি আরও 1000 বছর হয়, 1000 পরেও যে কোনো সমস্যার সমাধান ইসলাম দিতে সক্ষম। এইরকম একটা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সার্বজনীন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিসের নাম বলে যদি থেমে যেতেন, যে খেজুর, পনির, কিশমিশ এবং জব দিয়ে তোমরা ফিতরা দাও, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য বিপদ ছিল। বহু রাষ্ট্র রয়েছে পৃথিবীতে যেখানে খেজুর হয় না, তারা কিভাবে ফিতরা আদায় করবেন? পৃথিবীতে বহু রাষ্ট্র রয়েছে যেখানে কিশমিশ হয় না, তারা কিভাবে কিশমিশ দিবেন? বহু রাষ্ট্র রয়েছে, ইভেন আমাদের বাংলাদেশে পনির কি জিনিস আমরা বুঝি না, পনির চোখে দেখিনি। এটা বই পুস্তকে পড়ে আপনার কাছে পনিরের ব্যাখ্যা দিচ্ছি, তো পনির আমরা চোখেই দেখিনি। যারা হয়তো বা হজ করতে গিয়েছেন, তারা সুযোগ বুঝে তাদের আরাবিয়ানদের সাথে মিশতে পারলে পনিরকেও দেখে থাকতে পারেন। আমাদের দেশে পনির নেই, বিদায় পনির 2.5 কেজি কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন? তাহলে পনির দিয়ে হয় না। জব তো আমাদের দেশে হয় খুবই কম, স্বল্প পরিমাণে, যা এই 16 কোটি মানুষের প্রায় 15 কোটি মুসলিম এই জব দিয়ে ফিতরা আদায় করবেন, সেটা সম্ভব নয়। বৃষ্টি হচ্ছে বিধায় আপনারা একটু চেপে চেপে বসেন, যারা বাহিরে বৃষ্টিতে ভিজছে তাদের বসার সুযোগ করে দিবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে 4টি জিনিসের নাম বলে ইসলাম ক্ষান্ত হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলে আমাদের জন্য বিপদ ছিল। অনারবীয়, আরবের বাহিরে যারা, তাদের জন্য বিপদ ছিল। এই জন্য ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতুর্যপূর্ণ একটা কথা বলে গেলেন, সান মিন তামিন, খাদ্যবস্তু হতে একসা। যে খাদ্য খায় সে খাদ্য থেকে একসা দেবে। তো যে খাদ্য খায় সে খাদ্য থেকে একসা দেবে, তার প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারীর 1510 নম্বর হাদিসে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু ওই হাদিসটিতে বলছেন, তাআমানা, আমরা খাদ্যবস্তু হতে ঈদের দিন 1 শাক ফিতরা দিতাম। ঈদের দিন সকালে মুসল্লায় যাওয়ার আগে আমরা 1 শাক ফিতরা দিতাম। আর তাআমানা, তখন আমাদের খাদ্য ছিল কিশমিশ, পনির, খেজুর এবং জব। তখন আমাদের এই খাদ্যগুলো ছিল, আমরা এই খাদ্য থেকে দিতাম। তাহলে তখন আমাদের এই খাদ্য এটা ছিল, আমরা এটা থেকে দিতাম। এই হাদিসে বোঝা যায় যে যখন যে খাদ্য থাকবে সেই খাদ্য থেকে দিতে হবে। এই জন্যই আবু সাঈদ খুদরী বলছেন, তখন আমাদের খাদ্য ছিল খেজুর, জব, পনির এবং কিশমিশ, আমরা আমাদের এই খাদ্য থেকে দিতাম। মানে যখন যে খাদ্য থাকবে সেই খাদ্য থেকে দিতে হবে, এই হাদিসটা প্রমাণ করে। সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে যে খাদ্য, সেই খাদ্য থেকে একসা দিতে হবে, এটাই হাদিসগুলো মিন করে, এটা হাদিসগুলো প্রমাণ করে। অবশ্য অন্য একটি হাদিসে, যে হাদিসটি সহিহুল জামের মধ্যে এসেছে, হাদিসটি নাসাই কুবরার মধ্যে এসেছে, হাদিসটি
শেখ নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহার মধ্যে হাসান সনদে উল্লেখ করেছেন। সহিউল জামে 242 নম্বর হাদিস, সেখানে আবু সাঈদ খুদরি বলছেন, ওয়াদ্দু, তোমরা আদায় করো, ওয়াদ্দু, তোমরা জমা করো বা আদায় করো, সান মিন তাআমিন, একসা পরিমাণ খাদ্যবস্তু। আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিলেন যে একসা পরিমাণ খাদ্যবস্তু তোমরা জমা করো, আদায় করো। তো দেখুন, একসা পরিমাণ খাদ্যবস্তু আদায় করতে বলেছেন, একসা পরিমাণ খাদ্যবস্তু। এই হাদিসগুলোকে সামনে রেখে, এই হাদিসগুলোকে জমা করে একত্রিত করে আলোচনা করেছেন মুহাক্কিকগণ, বিশ্লেষকগণ। তারা বলছেন খাদ্যবস্তু, পৃথিবীর যে রাষ্ট্রে যে খাদ্যবস্তু প্রধান খাদ্য যার যেটা, তিনি খাদ্যবস্তু থেকে একসা পরিমাণ ফিতরা দিবেন। যে আলোচনাটি এসেছে ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে, যে আলোচনা এসেছে ফতোয়া শেখ আল ওসাইমিন, তার ফতোয়া ওসাইমিনের মধ্যে, যে আলোচনা এসেছে সালেহ আল মুনাজ্জিদ তার ফতোয়া গ্রন্থের মধ্যে, হাদিসগুলো নিয়ে আলোচনাগুলো করেছেন যে পৃথিবীর যে রাষ্ট্রে যেটা প্রধান খাদ্যবস্তু, যে যেটা খাচ্ছেন, তিনি সেই খাদ্যবস্তু থেকে 2.5 কেজি দিবেন, একসা দিবেন, একসা দিবেন। তো সৌদি আরবের একটা মাপার যন্ত্র হলো সা, বিশেষত দুধ দহন করে গোয়াল। তো গোয়ালের যে দুধ দহনের পাত্রটা থাকে, শুরু লম্বায়, এতটুকু লম্বার শুরু, এই রকম একটা পাত্র হচ্ছে সা। এই সা আমাদের দেশে চাউল বা গম এগুলো ভর্তি করে কেজির ওজনে মাপলে 2.5 কেজি মতো হয়। বিধায় যেহেতু আমাদের দেশে প্রধান খাদ্য চাউল, আমরা ভাত খাই, তো চাউল প্রধান খাদ্য হিসাবে চাউল 2.5 কেজি দেওয়াই শরীয়ত সম্মত খাদ্য বস্তু হতে। এই ক্ষেত্রে টাকা দিয়ে ফেতরা দেব, অর্থ দিয়ে ফেতরা দেব, এই বৈধতা শরীয়তে পাওয়া যায় না, এর কোনো নির্দেশনা পাওয়া যায় না। দেখুন, অর্থ দিয়ে যদি ফেতরা দেওয়া বৈধ হতো ইসলামী শরীয়তে, তাহলে বলে দেওয়া হতো যে এই পরিমাণ অর্থ তোমরা দাও। যেমন জাকাতের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে যদি 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ সম্পদ থাকে উদ্বৃত্ত বছরান্তে, তাহলে 2.5% জাকাত দাও। দেখুন, অঙ্ক কষে দেওয়া হয়েছে, ওখানে সা বলা হয়নি, ওজন বলা হয়নি যে 2.5 কেজি দাও, বলা হচ্ছে 2.5% দাও, মানে পার্সেন্ট বলা হয়েছে। ফিতরা যদি অর্থ দিয়ে বৈধতা হতো তো কোনো পার্সেন্ট শরীয়ত বলে দিত, একটা সংখ্যা বলে দিত, এই পার্সেন্ট তুমি ফিতরা দাও। কিন্তু ইসলাম ওজন বলেছে। ফিতরার ক্ষেত্রে কোনো পার্সেন্ট বলা নেই, ফিতরার ক্ষেত্রে পরিমাণ বলা নেই যে এই পরিমাণ তুমি এই পরিমাণ টাকা দাও বা দিনার দাও বা দিরহাম দাও। ওজন বলা হয়েছে একসা দাও। তাহলে টাকা দিবেন, একসা টাকা দেন। যদি অর্থই দিতে মন চায়, একসা অর্থ দেন। যুক্তির খাতিরে বলছি, শরীয়তের বৈধতা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি এটাই হয় তো 2.5 কেজি দেন, একসা পরিমাণ টাকা দেন, অর্থ দেন। যেহেতু এটা ওজন বলা হয়েছে, এই ওজনকে কেন আমি টাকার দিকে তুলনা করতে গেলাম? এই অধিকার আমি কোথায় পেলাম? প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি 23 বছর তার নবুয়তি জিন্দেগি, ইসলাম নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, তার উপরে মৃত্যু পর্যন্ত সময় ছিল 23 বছর। এই 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি বছর অর্থ দিয়ে ফিতরা দিয়েছেন তার কোনো প্রমাণ নেই। প্রমাণ আছে তিনি খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিয়েছেন, তাদের খাদ্যবস্তু দিয়ে। আপনি খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেন। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে কূট বুদ্ধি, যাদের মাথায় রয়েছে, যাদের মাথায় কূট বুদ্ধি রয়েছে বা যুক্তি বেশি পছন্দ করে, তারা বলছেন যে খেজুর দিয়ে দিতে হবে, চাউল দিয়ে কেন দেবো? তো ঠিক আছে, তুমি খেজুর দিয়ে দাও, তোমাকে কে নিষেধ করেছে? চাউল দিয়ে ফিতরা দিলে তোমার তাকওয়ার যদি পরহেজগারিতার ঘাটতি হয়, তুমি খেজুর দিয়ে দাও, তুমি কিশমিশ দিয়ে দাও, তুমি পনির দিয়ে দাও, তুমি জব দিয়ে দাও, তুমি টাকা দিয়ে কেন গেলে? একটাকে ঠেকানোর জন্য আর একটা যুক্তি কেন নিয়ে আসছো? তোমার যদি চাউলে আপত্তি হয়, তুমি খেজুর দিয়ে দাও। তোমার চাউলে আপত্তি আছে, তুমি কিশমিশ দিয়ে দাও। চাউলে আপত্তি আছে, তুমি জব দিয়ে দাও, যেগুলো রাসূল বেঁধে দিয়েছেন। আর না হলে খাদ্যবস্তু দাও। কিন্তু টাকার দিকে কেন গেলেন? টাকা তো আমরা খাই না। যুক্তি দিয়ে ইসলামকে বিশ্লেষণ করলে হবে না, দলিলের আলোকে ইসলামকে বিশ্লেষণ করতে হবে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ
তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, আল্লাহকে মেনে চলো আর রাসূলকে ফলো করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। মানে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ না করলে আমল বাতিল, কোনো আমলই গ্রহণ হবে না। তো রাসূল যে বিষয় দিয়ে ফিতরা দেননি, ওই ফিতরা আমি কেন দেব? কেন আমাদের আমলগুলো বাতিল করব? দেখুন, আজকে নয়, হিজরি 2য় শতকে, আজ থেকে প্রায় 1300 বছর আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আজ থেকে প্রায় 1200-1300 বছর আগে তিনারা এই হাদিসগুলো আলোচনা করতে গিয়ে শেষে বলছেন যে অর্থ দিয়ে, দিনার দিরহাম বা মুদ্রা দিয়ে ফিতরা দেওয়া অবৈধ, এই ফিতরা আদায় হবে না। এটা আমার কথা নয়, রাগার কেউ রাখতে চাইলে আমার উপর রাখবেন না, আমি মুহাদ্দিসদের কওল নকল করছি, গালি দিলে তাদেরকে দেন। এই আলোচনাটি এসেছে, তার আলোচনা করেছেন ফতোয়া আরকানুল ইসলামের 374 নম্বর ফতোয়ার মধ্যে আলোচনা নিয়ে এসেছেন যে আজ থেকে 1200-1300 বছর আগে মুহাদ্দিস দুইজন প্রখ্যাত বিদ্বান ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ অর্থ দিয়ে ফিতরাকে নাকচ করেছেন যে এই ফিতরা আদায় হবে না। ঠিক এই আধুনিক যুগে এসে শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আল ওসাইমিন, এরপরে শেখ সালেহ আল মুনাজ্জিদ, এরপরে সালেহ ওসাইমিন, ইনারা এই অর্থ দিয়ে ফিতরাকে নাকচ করছেন যে না, ফিতরা হবে খাদ্যবস্তু দিয়ে। যে দেশে যেটা খাদ্যবস্তু সেটা দিয়ে ফিতরা হবে, অর্থ দিয়ে নয়, টাকা দিয়ে নয়। কারণ রাসূলের যুগে দিনার ছিল, দিরহাম ছিল, তাদের যুগে তাদের অর্থ মুদ্রা ছিল, কিন্তু তারা মুদ্রা দিয়ে ফিতরা দিয়েছেন, তার বৈধতা নেই, সহি সানাদে নেই। হ্যাঁ, জয়ীফ এবং জাল থাকলে থাকতে পারে, অস্বাভাবিক নয়। বানাওয়াট হাদিস থাকলে থাকতে পারে, কারণ লক্ষ লক্ষ বানাওয়াট হাদিস সমাজে চালু আছে, একটা দুইটা নয়, হাজার হাজার হাদিস বানাওয়াট হাদিস সমাজে চালু আছে। তো বানাওয়াট হাদিস দিয়ে দলিল প্রমাণ হয় না। বিশুদ্ধ সানাদে কোনো হাদিস আমাদের চোখে এখনও পড়েনি অর্থ দিয়ে ফিতরা আদায়ের, কিন্তু সহিহ বুখারী মুসলিমে খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায়ের হাদিস একাধিক। বিধায় আমরা সে কথাই বলি যে বিতর্কের ঊর্ধ্বে থেকে, এটা যেহেতু একটা ইবাদত, একটি ফরজ ইবাদত, বিধায় বিতর্কের ঊর্ধ্বে চাউল দিয়ে, খাদ্যবস্তু দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। দেখুন, আপনি টাকা দিচ্ছেন, চাউলের সমপরিমাণে হয়তো দিবেন, 2.5 কেজি চাউলের যেটা দাম সেটাই দিবেন, আপনার টাকা দিয়ে ফিতরা নিয়ে দ্বিমত আছে অনেক বিদ্বান। এখন আপনি 20 জন আলেমকে জিজ্ঞাসা করেন, হয়তো বা 18 জন হয়েছে বলতে পারে, কিন্তু 2 জন অন্তত বলবে যে হয়নি, অধিকাংশই বলতে পারে। আপনি টাকা দেন, চাউলের সমপরিমাণ টাকাই দেন, টাকা দিয়ে ফিতরা দিয়ে আপনি 20 জন আলেমকে জিজ্ঞাসা করেন, হয়তো বা 18 জন বলবে আপনার ফিতরা হয়েছে, কিন্তু 2 জন হলেও পাবেন যারা বলছেন আপনার ফিতরা হয়নি। তাহলে আপনি এমন একটা ইবাদত করলেন যেখানে আলেমদের দ্বিমত আছে, মতভেদ আছে। কিন্তু আপনি ফিতরা দেন, 2.5 কেজি ফিতরা চাউল দেন, এরপরে জিজ্ঞাসা করেন যে আমি 2.5 কেজি চাউল দিয়েছি, আমার ফিতরা হয়েছে কিনা। একজন দ্বিমত পোষণ করেছে, নিয়ে আসেন, কেউ দ্বিমত পোষণ করেন। সবাই বলে আপনার হয়ে গেছে, তবে টাকা দিলেও হতো, এ কথা বলতে পারে। বলবে আপনার ফিতরা হয়েছে, তবে টাকা দিলেও হতো, এ কথা বলতে পারে। মানে আপনারটা হয়েছে এটা শিওর। তাহলে আপনি কেন বিতর্কের দিকে যাচ্ছেন? কেন আপনি টাকার দিকে যাবেন? বলছেন 2.5 কেজি সমপরিমাণ টাকা দিচ্ছি, তো ওখানে বিতর্কে আপনি কেন যাচ্ছেন? চাউলটাই দিয়ে দেন, ওটাই দিয়ে দেন, তাহলে বিতর্ক থাকে না। এছাড়াও দেখুন, এমনি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলে অনেক কথা এসে যায়, যা সংক্ষিপ্ত সময়ে ফুটিয়ে তোলা খুব কঠিন। ধরুন, আমাদের দেশে ফিতরা নির্ধারণ করা হয়েছে 65 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ 16.5 কি 17.5 টাকা। তো ইসলাম এরকম কি ভ্যারাইটিস যে এ থেকে এত পর্যন্ত এর মধ্যে যেটা খুশি দাও, কোনো বিধান পাবেন নাই। ফিতরা বলে দিয়েছে 1 সা, বলা হয়নি 1 সা থেকে 3 সা, এর মধ্যে যার যা খুশি দাও। তাহলে 65 থেকে 16.5, এই মাঝখানে যার যা খুশি দেবে, এই এখতিয়ারটা কে দিয়েছে? আলেমদের ঐক্যমত এটি, আলেমরা বসে ইজমা করেছে। তো ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখতিয়ার দিয়ে গেছে যে তোমরা শরীয়তটা ইচ্ছা মতো বিশ্লেষণ করে সমাজে চাপিয়ে দিও। 65 টাকা নির্ধারণ করার এখতিয়ারটা কে দিয়েছে? এই অধিকার কাকে দিয়েছে? ইসলাম নির্ধারণ করার। আপনি শরীয়ত নির্ধারণ করুন, এই সুযোগ নেই। হ্যাঁ, কেউ বলতে পারে আপনারা তো 2.5 কেজি চাউল বলছেন, আমরা বলছি 2.5 কেজি চাউল নয়, 1 সা চাউল। তো 1 সা চাউল ওজন করলে 2.5 কেজি হয়, 2.5 কেজি দিতে বলছি। তো
2.5 কেজি তো আমরা নির্ধারণ করিনি, এক সা বলছি। তাহলে আপনি 65 নির্ধারণ করলেন কিসের আলোকে? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে 65 নির্ধারণ করার? হতে পারে সারা পৃথিবীর আলেম মিলে এই একমত হয়েছে, কিন্তু তাকে কে অধিকারটা দিয়েছে? দেখুন, আর আধাসা দেওয়ার তো কোনো সুযোগই নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামের খলিফায়ে রাশেদা 4 জন খলিফা বিদায় নিলেন, তখন পর্যায়ক্রমে খলিফা আসলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো মুয়াবিয়া যখন সিরিয়া গেলেন, তো সিরিয়াতে গিয়ে গম পেলেন, যে গম মদিনাতে হয় না, মক্কা মদিনাতে হয় না, সিরিয়াতে গম হয়। তো গম অপ্রতুল, খুবই কম, অল্প পরিমাণে। তো গম যেহেতু বাজারে খুবই কম, বিধায় দাম বেশি। খেজুর বেশি হয়, খেজুরের দাম কম। গম কম হয়, দাম বেশি। এখন 2 কেজি খেজুর দিয়ে 1 কেজি গম কিনে পাওয়া যায়। 1 কেজি গম বিক্রি করলে 2 কেজি খেজুর কিনে পাওয়া যায়, মানে দাম ডবল। খেজুরের ডবল দাম গমের। তো দাম বিবেচনা করে, দাম বিশ্লেষণ করে মুয়াবিয়া খলিফা, মুয়াবিয়া শাসক, তো মুয়াবিয়া তিনি একটা ফতোয়া জারি করলেন। তার ইজতেহাদ, তিনি গবেষণামূলক একটা মাসালা বললেন যে গমের দাম যেহেতু খেজুরের দ্বিগুণ, বিধায় গম দিয়ে কেউ ফিতরা দিলে আধা সা, মানে 1.25 কেজি দিলেও চলবে দামের বিবেচনায়। তিনি যখন এ কথা বললেন, আর যাবে কোথায়? আবু সাঈদ খুদরি, যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, না, তোমার ফতোয়া নাকচ, মানতে পারবো না। যদি গম দিয়ে ফিতরা হয় তো 1 সাই দিতে হবে, আধা সা না। রাসূল 1 সা বলেছেন, তুমি আধা সা বলো কি করে? দাম বিবেচনার সুযোগ নেই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আবু সাঈদ খুদরিকে যে মুয়াবিয়া শাসক, এটা তার ইজতেহাদ, তো তিনি দামের বিবেচনা আধা সা বলছে, আধা সা কি যথেষ্ট নয়? বলছে, না, আমি মুয়াবিয়ার ফতোয়া মানতে পারবো না। আমি রাসূলের কাছে শুনেছি ফিতরা হবে 1 সা খাদ্যবস্তু হতে। গম যেহেতু খাদ্যবস্তু, বিধায় গম হবে 1 সা। দামের বিবেচনায় কম বেশি করার সুযোগ নেই, 1 সা পরিমাণ হবে। কেউ যদি গম দিতে চাও 1 সা দাও, আধা সা দেওয়ার সুযোগ নেই। অনেক সাহাবী এই ফতোয়ার মতবিরোধ করে দেননি গম দিয়ে। তো দেখুন, দামের বিবেচনা করে, দামের তুলনা করে ওজন কমিয়ে দেওয়ার কারণে সাহাবীরা নাকচ করেছিলেন। দাম বিবেচনা করে দাম দেওয়ার ক্ষেত্রে নাকচ করেননি। জিনিসের পণ্যের মূল্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু নাকচ নয়, মূল্য বিষয় ছিল না। বিষয় ছিল মূল্য কম ও বেশির কারণে খাদ্যদ্রব্যই দিচ্ছে, তবে কম দিচ্ছে, তাই নাকচ করেছিলেন। আর এখন আপনি মূল্য বিবেচনা করে মূল্য দিচ্ছেন, তাহলে এই বিষয়টা কত জটিল। মূল্য বিবেচনার সুযোগ তো নেই, খাদ্যবস্তুই দিতে হবে, যে মানের খাদ্য খাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি অধিকাংশ সময় রুটি খেয়ে থাকে, গমের রুটি খাচ্ছে, তাহলে তিনি গম দিবেন। যদি বলে না আমি আটা দেবো, দিবেন আটা, তার ওটাই প্রধান খাদ্য যদি কেউ খেয়ে থাকেন অধিকাংশ সময়ই, অর্থাৎ 3 বেলায় কেউ রুটি খাচ্ছেন, তো দিবেন তিনি, যদি তার মন চায়। মূল কথা, খাদ্যবস্তুতে 1 সা ফিতরা আপনাকে আমাকে দিতে হবে। তো 65 টাকা ফিতরা আমরা নির্ধারণ করেছি সারা বাংলাদেশে। বিভিন্ন জেলায় বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে যেটা দেখলাম, কোনো এলাকায় 70 টাকা ফিতরা নির্ধারণ করা আছে, কোনো এলাকায় 80 টাকা ফিতরা নির্ধারণ করা আছে, কোনো এলাকায় 85 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। হয়তোবা আপনাদের এই পাড়া খুঁজলে এখানেও কোনো ফিতরা নির্ধারণ থাকতে পারে 65-র বেশি। যে কথা বলছিলাম, তো ফিতরা নির্ধারণ করা হয়েছে বা কোথাও 50 করা হয়েছে। তাহলে দেখুন, ফিতরা একটা ইবাদত। এই ইবাদত অঞ্চল ভিত্তিক কমও বেশি হবে এই সুযোগ কিন্তু নেই। আপনার রাষ্ট্রীয়ভাবে 50 বা 65, কোনো এলাকায় 70, কোনো এলাকায় 75, কোথাও বা 80, কোথাও 85। তাহলে এই ফিতরায় যে ভ্যারাইটিস হয়ে যাচ্ছে, যে আপনার এলাকায় একটা, আর এক এলাকায় আর একটা। ইসলামের কোনো ইবাদত আপনি এই রকম পাবেন না যে ঢাকার জন্য এটা, রাজশাহীর জন্য এটা, চাঁপাইনবাবগঞ্জের যেটা জন্য এটা, রংপুরের জন্য এটা, নরসিংদীর জন্য এটা, কুমিল্লার জন্য এটা। আপনি কোনো ইবাদত পাবেন না। কিন্তু ফিতরাতে এসে কেন হলো? ফিতরা এক এক এলাকায় এক একটা কেন নির্ধারণ হলো? কারণ এই পদ্ধতিটা হলো বানাওয়ার। এই অর্থ দিয়ে ফিতরা দেওয়াটা মানুষের মগজ প্রসূত, এটা কোরআন এবং হাদিস সম্মত নয়।
এই জন্য এক এক এলাকায় এক এক রকম হয়েছে। যদি কোরআন এবং হাদিস সম্মত হতো, নির্ধারণ করা থাকতো, তাহলে সারা পৃথিবীর জন্য একই রকম হতো, একই পরিমাণ হতো। টাকা যদি ফিতরা নির্ধারিত হতো শরীয়ত কর্তৃক, তাহলে সারা বাংলাদেশের জন্য একই ফিতরা হতো, কেউ কমও বেশি করতে পারতো না। যেমন চায়ের ক্ষেত্রে রাজশাহীর মানুষ যেমন একশা খাদ্যবস্তু দিচ্ছে, ঢাকার মানুষও একশা খাদ্যবস্তু দিচ্ছে, চট্টগ্রামের মানুষও একশা খাদ্যবস্তু দিচ্ছে, ইন্ডিয়ার মানুষও একশা খাদ্যবস্তু দিচ্ছে, সৌদি আরবের মানুষও একশা খাদ্যবস্তু দিচ্ছে, নেপাল, কুয়েত, বাহরাইন, জর্ডান, ফিলিপাইন, যে দেশে যান যেখানে মুসলিম ফিতরা দিচ্ছে, চা অনুযায়ী খাদ্যবস্তু একশা দিচ্ছে, সবাই একশা খাদ্য দিচ্ছে। মানে ওজন ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে দেওয়ার কারণে এক এক রাষ্ট্রে এক এক রকম, আমাদের দেশে বিভিন্ন রকম দিচ্ছে, কারণ এটা শরীয়তের পদ্ধতি নয়। এই জন্য এক এক রাষ্ট্রে এক এক এলাকায় এক একটা চালু হয়েছে। কিন্তু চা ইসলাম কর্তৃক নির্ধারিত, তাই যেটা নির্ধারণ রাসূল করে গেছেন, ১৫০০ বছর আগে এক চা বলেছেন, এখনও এক চা আছে, কমও বেশি হয়নি, কিন্তু টাকার কমও বেশি হয়েছে। বিধায় টাকা দিয়ে নয়, আপনাকে আমাকে খাদ্যবস্তু দিয়ে হতে হবে। টাকা দিয়ে ফিতরা দিলে অনেক সমস্যা আছে। সমস্যাগুলোর মধ্যে দেখুন একটা, ধরুন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে, তো যদি ৬৫ টাকা ফিতরা হয়, আমরা যদি ২৮ চাউল খাই, ২৮ চাউল সাধারণত ৩০ টাকা কেজি, তো ২.৫ কেজি চাউলের দাম হয় ৭৫ টাকা, ৩০, ৬০ আর ১৫, ৭৫ টাকা হয় ২.৫ কেজি চাউলের দাম। ৩০ টাকা দামের যদি ২৮ চাউল খাই, তো আমার ফিতরা নির্ধারণ হলো ৬৫ টাকা। আমি চাউল দিলে আমার টাকা লাগছিল ২.৫ কেজি চাউল কিনতে ৭৫ টাকা, আমি টাকা দিয়ে দিলাম শুকনা হাতে, সেখানে ১০ টাকা আমার সাশ্রয় হলো। তো এই ১০ টাকা কম দেওয়ার সুযোগটা কে দিয়েছে আমাকে? এটা কে এখতিয়ারটা দিয়েছে? এক, আমি ধনী মানুষ, আমি আরও বেশি দামের চাউল খাই, হয়তো বা মিনিগেট চাউল খাই, বা বাঁশপাতা চাউল খাই, বা আরও দামি চাউল খাই, হয়তো বা ৬০ টাকা ৭০ টাকা কেজি ওজনের চাউল খাই। যেহেতু আমি কোটিপতি, তাহলে ৭০ টাকা কেজি ওজনের আমি চাউল খাচ্ছি, ১ কেজি চাউলের টাকা লাগে না ৬৫ টাকা চাউল দিলে, ৬৫ টাকা দিলে ১ কেজির দাম আমার লাগে না। তাহলে আমি ধনী মানুষ, আমি ১ কেজির চাউল দাম দিতে হলো না। কিন্তু আমি যদি ১ শাক আমি খাদ্যবস্তু দিতাম, আমি যে চাউল খাই এটা ২.৫ কেজি দিতাম, তাহলে আমার অনেক টাকা খরচ হতো এই ক্ষেত্রে। কিন্তু আমাকে বেঁচে গেলাম, এই বাঁচিয়ে দিল কে? আমার অর্থ মানে কম নিয়ে আমার টাকা সাশ্রয়টা করলো কে? গ্রামের মাতব্বর, গ্রামের মোড়ল, না হলে আলেম সমাজ। হয় মাতব্বর আর না হলে আলেম সমাজ আমাকে আমার টাকা বাঁচিয়ে দিল, আমি কোটিপতি, আমার টাকা বাঁচালো। আর একজন গরিব মানুষ, রিক্সা চালক, ভিক্ষুক, সে সরকারের রিলিফের চাউল খায়, যেটা ২৫ টাকা বা ২০ টাকা কেজি। তো ২৫ টাকা দামের মোটা চাউল, রিলিফের চাউল, দীর্ঘ লাইন ধরে কিনে ওই চাউল খাচ্ছে। সে যখন ফিতরা দিবে তখন ২.৫ কেজি দিবে, তো তার ২৫ টাকা কেজি ২.৫ কেজি চাউল দিলে তার টাকা খরচ হচ্ছিল, ২.৫ কেজি চাউল কিনতে তার খরচ হচ্ছিল ৬২ টাকা। ২৫, ২৫, ৫০, ১২.৫, ৬২ টাকা। কিন্তু সমাজের মাতাব্বর অথবা আলেম সমাজ বসে ৬৫ টাকা নির্ধারণ করেছে। ওই গরিব ফকির মিসকিন রিক্সা চালকের কাছে মাথা পিছু ২.৫ টাকা জোর করে নিল ফিতরা নির্ধারণ করে। এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? গরিবকে আপনি জোর করে নিলেন ২.৫ টাকা, আর ধনী মানুষটাকে ১০ টাকা বা ৭০ টাকা আপনি মাফ করে দিলেন। তাহলে ধনীকে আপনি সুযোগ দিলেন আর গরিবের কাছে ছিনিয়ে নিলেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মাতাব্বর আপনাকে যদি আল্লাহ ধরে বসেন যে তোমাকে কে সুযোগ দিয়েছিল ওই মিসকিন গরিব ২৫ টাকার চাউল খায় আর ৬৫ টাকা নিলে, তুমি তার কাছ থেকে ২.৫ টাকা নিয়েছো জোর করে, তুমি আজকে ২.৫ টাকার জবাব দাও। আপনার কাছে কোনো জবাব আছে? যদি আল্লাহ ধরে বসেন এই কোটিপতি ৭০ টাকা দামের চাউল খায়, তুমি ১ কেজি চাউলের দাম নেওনি, তাহলে এই টাকা দিয়ে, এই চাউল দিয়ে একটা গরিব মিসকিনের উপকার হতো, তুমি একে ছাড় দিলে, এর জবাব আছে আপনার আমার কাছে? কিন্তু যদি অর্থ দিয়ে নয়, খাদ্যবস্তু দিয়ে চাউল ফিতরা দেন, চাউল দিয়ে বা খাদ্যবস্তু দিয়ে, তো কোনো সমস্যা নেই। যে যেটা খাচ্ছি, উনি ১০০ টাকা দামের যদি চাউল খান, যদি ১০০ টাকা দামের চিকন চাউল পোলার চাউল খান, তো ১০০ টাকা দামের ২৫০ টাকার চাউল দিবেন। তাহলে কেউ যে মানের চাউল খাচ্ছে সেটাই দিবে, এখানে কোনো মানে দ্বিমত পোষণ হবে না, বা এখানে কোনো সমস্যা আসবে না। কিন্তু অর্থ দিয়ে দিবেন, সমস্যা আসবে। প্রথমত এটি শরীয়তের পদ্ধতি নয়, দ্বিতীয়ত এক্ষেত্রে অনেক সমস্যা আছে।
সম্মানিত উপস্থিতি, বিধায় অর্থ দিয়ে ফিতরা নয়, আপনাকে আমাকে টাকা দিয়ে ফিতরা নয়, খাদ্যবস্তু দিয়ে ফিতরা দিতে হবে। খাদ্যবস্তু দিয়ে সাহাবায়ে কেরাম ফিতরা দিয়েছেন, বিধায় আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদের উচিত খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেওয়া। এখন আর একটা বিষয়, এই ফিতরাটা আমরা কখন আদায় করব আর কখন বন্টন করব, এই নিয়েও অনেক আলোচনা এসেছে। যে হাদিসটি উল্লেখ করলাম সহিহ বুখারীর 1503 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বললেন, ও আমারা বিহা আনতুয়াদ্দা কবলা খুরুজিন নাস ইলাস সালাহ, ঈদের সালাতে যাওয়ার পূর্বে আমাদেরকে আদায় করতে বলেছেন। ইবনে উমর বললেন যে ঈদের সালাতে যাওয়ার আগ দিয়ে আমাদেরকে আদায় করতে বলেছেন। সহিহ বুখারীর 1510 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা 100 পরিমাণ খাদ্যবস্তু ঈদের দিন আদায় করতাম। পরিষ্কার বলেছেন যে ঈদের দিন সকালে ঈদের সালাতে যাওয়ার, মুসল্লায় যাওয়ার আগ দিয়ে আমরা ফিতরাটা জমা করে তারপরে ঈদের সালাতে যেতাম ঈদের দিন। তাহলে এই হাদিস দুটোতে বোঝা যায় যে ফিতরাটা হবে ঈদের দিনে, শাওয়ালের চাঁদ উঠে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এটা জমা করা সবচেয়ে উত্তম। হাদিসে স্পষ্ট বোঝা যায় এটা সবচেয়ে কল্যাণকর, মানে শাওয়ালের চাঁদ উঠেছে আর ঈদের সালাতে যাওয়ার আগে এই সময়ের মধ্যে। তবে ঈদের একদিন বা 2 দিন আগে এটি আদায় করারও বৈধতা হাদিসে এসেছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদের সালাতের 1 দিন বা 2 দিন পূর্বেও ফিতরা আদায় করতেন, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস এসেছে। সহিহ বুখারীর 1511 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1511 নম্বর হাদিসে বলা হচ্ছে যে কাবলাল ফিতর, ঈদুল ফিতরের আগে বেয়াউমিন আও ইয়াউমাইন, 1 দিন বা 2 দিন, ঈদুল ফিতরের 1 দিন বা 2 দিন আগে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামের অনেকেই ফিতরা আদায় করতেন। সহিহ বুখারী 1511 নম্বর হাদিস। তাহলে ঈদের সালাতের 1 দিন বা 2 দিন আগে এটি দেওয়া যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইবনে উমর এবং সাহাবায়ে কেরাম, বিশেষত ইবনে উমর যেহেতু একটা পণ্ডিত মানুষ, হাদিসের বিজ্ঞ রাবি, তো তার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইবনে উমর কখন ফিতরা দিতেন। পরবর্তীর মানুষ জিজ্ঞাসা করছে আবু আইয়ুবকে। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন তার কাছে ফিতরা জমাকারী, কোষাধ্যক্ষ, রাষ্ট্রীয়ভাবে ফিতরা আদায়ের লোক নির্ধারণকারী, তারা যখন আসতো তখন তিনি ফিতরা দিতেন। মানে রাষ্ট্রের পক্ষ থেকে ফিতরা জমাকারীগণ যখন ইবনে উমরের কাছে আসতেন তখন ইবনে উমর ফিতরা দিয়ে দিতেন। এবার প্রশ্নকারী আবার বলছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে জমাকারী কখন আসতো, ফিতরাটা নিতে কখন আসতো, তখন উনি বলছেন, আবু আইয়ুব বলছেন যে ঈদের 1 দিন বা 2 দিন আগে আসতেন, ঈদের 1 দিন বা 2 দিন আগে আসতেন, তখন দিয়ে দিতেন। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, এছাড়া তিরমিজির মধ্যে আসে, আরও একাধিক গ্রন্থে এসেছে। তিরমিজি, নাসাই, ইবনে খোজাইমা সহ একাধিক গ্রন্থে। সহিহ ইবনে খোজাইমার মধ্যে হাদিসটি পাওয়া যাবে 1397 নম্বর হাদিস, সহিহ ইবনে খোজাইমার হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন, ঈদের 1 দিন বা 2 দিন আগে সাহাবায়ে কেরাম দিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে যারা জমাকারী, একত্রিতকারী, তারা ঈদের 1 দিন বা 2 দিন আগে ফিতরা আদায়ের জন্য মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় যেতেন। যে হাদিসের অনুকূলে আলোচনাগুলো, তাহলে আপনারা আমার জন্য উচিত ঈদের 1 দিন বা 2 দিন আগে ফিতরা আদায় করা। এই পর্যন্ত হাদিসে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই বহু আগের থেকে 15 রমজান, 20 রমজান, 18 রমজান, 25 রমজান আদায় করি, কিন্তু এইভাবে কোনো হাদিসে আলোচনা পাওয়া যায় না। এভাবে কোনো আলোচনা হাদিসে আসেনি। 1 দিন বা 2 দিন আগে ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে জমা করতে হবে, আদায় করতে হবে। অনেকে আবার এই আদায় করা বলতে আমরা বিতরণ করা বুঝেছি। অনেকেই বলছি যে না, এই সময় বিতরণ করতে হবে, কিন্তু হাদিসে বিতরণ করার আলোচনা ফুটে উঠে না, পাওয়া যায় না। এই হাদিসগুলোকে সামনে রেখে এই পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসদের অন্যতম ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন যে ইউতুনা লিল জামে ওয়ালা লিল ফুকারা,
এই আদায় করা বলতে জমা করা অর্থ ফকিরদেরকে বিতরণ নয়। ইমাম বুখারী এই হাদিসগুলোকে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিশ্লেষণ করছেন যে হাদিসগুলোতে যে আড্ডা বলা হয়েছে, যে আদায় করা, এই আদায় করার অর্থ হলো জমা করা, লিল জামে, এর অর্থ হলো জমা করা, একত্রিত করা, রাষ্ট্রীয় কোষাগারে এটা নেওয়া। ওয়ালালিল ফুকারা, ফকিরদের বিতরণ করার উদ্দেশ্য নয়, ঈদের আগে জমা করার উদ্দেশ্য, বিতরণ করার উদ্দেশ্য হাদিসগুলোতে নয়। যে আলোচনা এসেছে ফথুল বারি, সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফথুল বারি 3 নম্বর খণ্ডের 376 নম্বর পৃষ্ঠা আলোচনা পাওয়া যাবে। সহিহ বুখারীর 1511 নম্বর হাদিসের ব্যাখ্যায় পাওয়া যাবে তুহফাতুল আহওয়াজির মধ্যে এ আলোচনা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, একইভাবে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাহা মুহাক্কিক বলা হয়, যাকে হাদিস বিজ্ঞানী বলা হয়, শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি হাদিসগুলো সামনে রেখে বলছেন যে হাদিসগুলোর অর্থ বোঝা যায় যে ঈদের আগে জমা করতে হবে, ঈদের আগে একত্রিত করতে হবে। এই হাদিসগুলোর অর্থ এমনটাই বোঝা যায় যে ঈদের আগে একত্রিত বা জমা করা লাগবে। যে আলোচনা তিনি করেছেন তার ইরওয়াউল গালিলের মধ্যে 3 নম্বর খণ্ডের 335 পৃষ্ঠায় আলোচনা করেছেন ইরওয়াউল গালিলের। সম্মানিত উপস্থিতি, একই কথা বলছেন 700 হিজরির শ্রেষ্ঠ মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, তিনিও একই কথা বলছেন ফথুল বারির মধ্যে 1511 নম্বর হাদিসের ব্যাখ্যায় কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, তো এই ইমাম বুখারী রহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী, ইবনে হাজার আসকালানি, ইনারা 3 যুগের ইমাম বুখারী 3য় হিজরির শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম ইবনে হাজার আসকালানি 700 হিজরির শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম নাসিরউদ্দিন আলবানী একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। 3 যুগের 3 শ্রেষ্ঠ মুহাদ্দিস হাদিসগুলোর সম্পর্কে বলছেন এই হাদিসগুলোর অর্থ বোঝা যায় ঈদের আগে জমা করা, বিতরণ নয়। বিতরণ মূলত ঈদের পরে করাটাই বোঝা যায় হাদিসের অনুকূলে। হাদিসগুলোতে বোঝা যায় ঈদের পরে বিতরণ, আগে বিতরণ বোঝা যায় না। ঈদের আগে জমা, বিতরণ ঈদের পরে। যেমনটি অন্য একটা হাদিসে ফুটে উঠেছে, সহিহ বুখারী 2311 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল পাহারা দিতে দিয়েছিলেন সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর। মসজিদের মধ্যে ফিতরা জমা করা হয়েছে, মসজিদের মধ্যে ফিতরা জমা করে রাখা হয়েছে, আর আবু হুরায়রাকে পাহারা দিতে দেওয়া হয়েছে, রাত্রিতে পাহারা দিবে যেন কেউ না নিয়ে যায়, চুরি হয়ে না যায়, নিরাপত্তার জন্য আবু হুরায়রাকে রাখা হয়েছে। তো আবু হুরায়রা বলছেন যে আমি পাহারা দিচ্ছি, এমন তো অবস্থায় এক লোক আসলো, একটি লোক এসে এগুলো অঞ্জলি ভর্তি করে সে তার থলেতে নিয়ে নিচ্ছে, মানে এই ফিতরার অর্থ, এই ফিতরার খাদ্যবস্তুগুলো নিয়ে নিচ্ছে। আমি গিয়ে বাধা দিলাম যে তুমি নিচ্ছ কেন, আমি তো পাহারাদার, এটা তো ফিতরা, জাকাতুল ফিতর, আমি পাহারা দিচ্ছি, তুমি নিচ্ছ মানে? তখন লোকটি আমার কাছে খুব কাকুতি মিনতি করলো, তার পরিবারে অভাব অনটন, খুব বিনয়ের সাথে কাঁদো কাঁদো হয়ে বলাতে আমার দয়া আসলো, আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল। সকাল হলে ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা কী অবস্থা, গত রাতের খবর কি? তখন বললাম যে এই ঘটনা, একটা লোক এসেছিল, আমি বাধা দিয়েছিলাম, খুব বিনয় কাকুতি মিনতি করলো, তার পরিবারে দারিদ্রতার কথা বলে আমি ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে বললেন যে আগামীকালকে লোকটা আবার আসবে। তা আমি নিশ্চিত যেতে, তাহলে আজকে আবার আসবে, যেহেতু রাসূল বলেছেন যে লোকটা তোমার সাথে মিথ্যা কথা বলেছে, তার অভাব নেই, তার পরিবারে অভাব অনটনের জন্য চুরি করতে এসেছে, এটা মিথ্যা বলেছে, লোকটা আবার আসবে। তো আজকে সারা রাত আমি প্রস্তুতি নিয়ে থাকলাম যে আজকে আসলে তাকে আমি ধরবই। তো ঠিক দেখলাম রাত গভীর হলে সে আসলো, আবার ফিতরাগুলো নিচ্ছে, সেই সম্পদগুলো নিচ্ছে, আমি আবার তাকে ঠেকালাম। তিনি আবার আরও কাকুতি মিনতি করে আরও বিনয়ের সাথে বললেন, এত বিনয়ের সাথে বললেন যে আমার মনটা গলে গেল, আমি ছেড়ে দিলাম। সকাল হলে আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কী খবর? বলছে এই ঘটনা, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, না, লোকটি তোমার সাথে মিথ্যা কথা বলেছে, দেখো লোকটা আবার আসবে। তো তৃতীয় রাত্রিতে আমি আরও প্রস্তুতি নিলাম যে আজকে তার কোনো মিনতি শুনবো না, আজকে তো আমি ধরবই, আল্লাহ রাসূলের কাছে তাকে উপস্থাপন করবো যে আমার সাথে প্রতারণা। আবু হুরায়রা জেগে আছেন, রাত গভীর হলে লোকটি আবার এসেছে, আবার ফিতরা
এই সম্পদগুলো নিয়ে নিচ্ছে অঞ্জলি ভর্তি করে। তখন আবু হুরায়রা বলছেন, আমি এবার ধরলাম শক্ত করে। ও খুব কাকুতি মিনতি করলো ছাড়ার জন্য। আমি বললাম, আজকে তোমার কোনো কথা শোনা হবে না, তোমার কোনো মিনতি শুনবো না, তুমি সত্য বলছো না আমার সাথে, আমি তোমাকে ধরে রাখছি। আল্লাহ রাসূল যতক্ষণ মসজিদে না আসবেন ফজরের, ততক্ষণ তোমাকে ছাড়াছাড়ি নেই, রাসূলের কাছে নিয়ে গিয়ে তারপরে তোমার যা হয় সেটা হবে। তখন লোকটা আমাকে বলছে যে, আবু হুরায়রা, তোমাকে আমি একটা আমলের কথা শিখিয়ে দেই, খুব গুরুত্বপূর্ণ একটা আমল, এই আমল করলে অনেক উপকার রয়েছে, অনেক নেকি, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। তোমাকে একটা আমল শিখিয়ে দেয়, আমল করো, তুমি অনেক নেকি অর্জন করো, আমাকে ছেড়ে দাও। তো সাহাবীরা ছিলেন আমলের পাগল, নেকির কথা পেলে তারা সব ভুলে যেতেন, যে নেকি হবে এই কাজের জন্য প্রতিযোগিতা নামতেন। আবু হুরায়রা যখন নেকির কথা শুনলেন, তখন তার এগুলো ভুলে গেলেন, তিনি আর মানতে পারলেন, ঠিক আছে তুমি আমল শিখাও। তখন এবার লোকটি বলছে, আবু হুরায়রা, তুমি রাত্রিতে যখন ঘুমাতে যাবে, তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসি পাঠ করে শোনালেন। লোকটি শোনালেন যে আয়াতুল কুরসিটা তুমি পুরোটা পাঠ করবে, এই পাঠ করার পরে তুমি ঘুমাবে, তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, দেখবে রাত্রে কেউ তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, তোমার কাছে কোনো শয়তান আসবে না, বরং আল্লাহ দুজন ফেরেশতা পাহারাদার রেখে দিবে, ওইটা রক্ষণাবেক্ষণের জন্য, নিরাপত্তার জন্য ফেরেশতা পাহারা দিবে, কেউ ডিস্টার্ব করবে না। বলছে, আমাকে এই আমলের কথা শিখালে, আয়াত দিয়ে যখন শিখালো আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সকালে এসে বলছেন, আবু হুরায়রা কী খবর? বলছে, হ্যাঁ লোকটি তো এসেছিল, এই ঘটনা, আমি তো ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ লোকটি তোমাকে যে আমলের কথা শিখিয়েছিল তা সত্য, তা ঠিকই শিখিয়েছে। যদি এই আয়াত কেউ পাঠ করে রাত্রিতে ঘুমায়, তো আল্লাহর পক্ষ থেকে দুইজন পাহারাদার তাকে পাহারা দেয়, তার ক্ষতি করতে শয়তান পারে না, কেউ ডিস্টার্ব করতে পারে না। তবে লোকটা মিথ্যু, তার কথা সত্য কিন্তু লোকটি মিথ্যু। এরপরে বলছেন, আবু হুরায়রা তুমি জানো লোকটি কে? তখন বলছে, তা তো জানি না। বলছে, লোকটা হলো শয়তান, শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার জন্য 3 রাত ঘুরছে। সহিহ বুখারীর 2310 নম্বর হাদিস, পরেও এসেছে হাদিসটি। সম্মানিত উপস্থিতি, এই সম্পদটা ছিল জাকাতুল ফিতর, ফিতরা সম্পদ। 3 রাত্রি পাহারা দিয়েছেন আবু হুরায়রা। হাদিসে প্রমাণ পাওয়া যায় 3 রাত্রি পাহারা দিয়েছেন আবু হুরায়রা। তাহলে ফিতরাটা জমা হয়েছে রমজানের 2 দিন বাকি থাকতে, মানে ঈদের 2 দিন আগে থেকে। ঈদের 2 দিন আগে 2 রাত্রি আর ঈদের রাত্রি, তাহলে হয় 3 রাত্রি। তাহলে জমা হয়েছিল মসজিদে 3 রাত্রি ফিতরা, এটা স্পষ্ট। তারপরে বিতরণ হয়েছে, এটাই বোঝা যায়, কারণ জমা হয়েছে। আর আল্লাহ রাসূলের নীতি ছিল জাকাতের সম্পদ, দানের সম্পদ, ফিতরার সম্পদ তিনি আগলিয়ে রাখতেন না, যত দ্রুত পারতেন বিতরণ করে দিতেন। তো 3 রাত্রি ধরে মসজিদে কেন জমা হয়ে পড়ে আছে, তাতে বোঝা যায় যে জমা হবে ঈদের আগে আর বিতরণ হবে ঈদের পরে। সবার উপস্থিতি বিদায় আমাদেরকে ঈদের আগে জমার মসজিদে জমা হয়েছিল, এটা তো প্রমাণ স্পষ্ট। আবু হুরায়রা হাদিস খুলে দেখেন, সহিহ বুখারী 2310 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এগুলোতে সার্বিক বিশ্লেষণ আমরা পাই, ঈদের আগে জমা হবে, বিতরণ হবে ঈদের পরে। তবে বিদ্বানগণ, মুহাদ্দিসগণ অনেক বিশ্লেষণ সাপেক্ষে অনেকেই বলেছেন, হাদিসগুলোকে সামনে রেখে অনেকেই বলেছেন যে গ্রামে যদি খুবই দরিদ্র মানুষ থাকে, ঈদ উদযাপনে তাদের কষ্ট হচ্ছে মনে হয়, তাহলে ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ ঈদের আগে দেওয়া যেতে পারে। ব্যক্তি বিশেষ, আমভাবে না, ঢালাওভাবে না, ব্যক্তি বিশেষ দারিদ্রতা বিবেচনা করে ব্যক্তি বিশেষ, ক্ষেত্র বিশেষ ঈদের আগে দেওয়া যেতে পারে। তবে শরীয়তসম্মত পদ্ধতি ঈদের আগে বিতরণ হাদিসগুলোর অনুকূলে মুহাদ্দিসগণ বলেছেন। সম্মানিত উপস্থিতি, ফিতরার মৌলিক লক্ষ্য 2টি, যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতর, আল্লাহ রাসূল আমাদের উপরে ফিতরা ফরজ করেছেন 2টি কারণে। একটি হচ্ছে তুহুরাতান লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস, সায়েম সিয়াম অবস্থায় অপছন্দনীয় কোনো কথা বলেছে বা অপছন্দনীয় কোনো কাজ করেছে, এই অপছন্দনীয় কথা এবং কাজ থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হলো ফিতরা। দ্বিতীয়ত তুমাতান লিল মাসাকিন, মিসকিন বা দরিদ্রের খাদ্যের যোগান হলো ফিতরা, দারিদ্র বিমোচনের ব্যবস্থা হলো ফিতরা। তাহলে একদিকে দারিদ্র বিমোচন,
অন্যদিকে নিজের সিয়াম পবিত্রকরণ এবং সমাজের দারিদ্রতা বিমোচন, এই দুইটি কারণে ফিতরা উল্লেখ করা হয়েছে বা ফিতরার ব্যবস্থা করা হয়েছে। বিধায় যেই জিনিস দিয়ে দিলে দারিদ্র বিমোচন বেশি হবে সেটি দেওয়াই শরীয়তে বেশি অগ্রগণ্য। আপনি টাকা দিলে যে ফিতরা দেওয়া হয় সরাসরি খাদ্যবস্তু দিলে বেশি হবে, এটাই অনুমান করা যায়। আপনি 70 টাকা দেওয়ার চেয়ে যেই মানের চাউল খাচ্ছেন সেই চাউলটা দিলে মানে দারিদ্রতা বিমোচন বেশি হবে, কারণ বেশি অর্থ দেওয়া হবে। এই দিক দৃষ্টিকোণেও বোঝা যায় যে খাদ্যবস্তু দিয়ে ফিতরা দেওয়াটাই শরীয়ত সম্মত। দেখুন, কারো এখতিয়ার নেই, অধিকার নেই শরীয়তে কিছু চাপিয়ে দিবে। শরীয়ত কোনোদিন বিবেচনা দিয়ে চলে না, বিবেক দিয়ে শরীয়ত বিশ্লেষণ করা যায় না। শরীয়তে বিশ্লেষণ করতে হয় দলিল দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউকানা দীন বির রায়ে, এই দিন, এই ইসলাম, এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো, মানুষের চিন্তার উপরে হতো, যুক্তি নির্ভর হতো, তাহলে আউলা বিল মাসহে মিন আলাহু, আমি আলী বলতাম, ফতোয়া জারি করতাম যে মুজা পরে পায়ের উপরে মাসা না করে পায়ের তলে মাসা করতে হবে। আমরা মুজা পরে মাসা করি পায়ের উপরে, আলী বলছেন যদি যুক্তির উপরে নির্ভরশীল হতো শরীয়তটা, ইসলামটা, তাহলে বলতাম যে না, পায়ের উপরে নয়, পায়ের তলায় মাসা করো। কারণ মুজা পরে যখন আমরা চলাফেরা করি ময়লা মাটি অপবিত্রতা ভরে পায়ের তলে লেগে যায়, তাহলে পায়ের তলায় মাসা করো, এটা হলো যুক্তি। কিন্তু ইসলামী শরীয়ত, আল রাসূলকে আমি দেখেছি এমসাহু আলা জহেরে খুফাইহে, তিনি পায়ের উপরে মাসাহা করেছেন। দলিল যেহেতু পায়ের উপরে মাসাহা করা, বিদায় আমি আলীর যুক্তি পায়ের তলে মাসাহা করা টিকে না, চলবে না। হাদিস সহিহ আবু দাউদ 162 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিস সহিহ বলেছেন। এ হাদিস পরিষ্কার যে ইসলাম যুক্তি দিয়ে বিশ্লেষণ নয়, ইসলাম যুক্তিকে কানা করিয়ে মূল্য দেয় না। ইসলাম যুক্তির কাছে মাথা নত করবে না, বরং যুক্তি ইসলামের কাছে মাথা নত করবে। সর্বপ্রথম যুক্তির অবতারণা কে করেছিল? দলিল বাদ রেখে, দলিল বাদ দিয়ে শরীয়তের উপরে যুক্তি খাড়া করেছিল সর্বপ্রথম আজাজিল শয়তান। শয়তান সর্বপ্রথম যুক্তি খাড়া করেছিল। যুক্তি কোথায় খাড়া করেছিল যেটা আপনাদের জানা, শুধু স্মরণ করিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা মণ্ডলীকে বললেন যে আমি আদমকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছি, তোমরা একে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলেন বটে, আজাজিল বলল যে না, আল্লাহ এটা হয় কি করে? আগুন দিয়ে সৃষ্টি হলো জিন, আর আদম হলো মাটির তৈরি। মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া, আর আগুনের ধর্ম হলো উপর দিকে যাওয়া। আগুন জ্বালালে শিখা উপর দিকে যায়, নিচে যায় না। আর মাটি উপরে ছুড়লে নিচে যায়, উপরে যায় না। মাটি একটা এখানে ছেড়ে দিলে নিচে চলে যাবে, উপরে যাবে না। আর আগুন জ্বালিয়ে রাখলে শিখাটা উপর দিকে যাবে। তো আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। তো উপরের দিকে যাওয়া আগুন, উপরের দিকে যাওয়ার সৃষ্টি কি করে নিচের দিকে সিজদা করতে পারে? এই যুক্তি সর্বপ্রথম খাড়া করেছিল আজাজিল শয়তান। তো আজকে যারা শরীয়তের উপরে ফিতরার ক্ষেত্রে যুক্তি খাড়া করছেন, আপনারা কোন দিকে যাচ্ছেন একটু হিসাব করেন। মাফ করবেন, আমি কাউকে কটাক্ষ করতে চাইনি, আমি বাস্তবতাটা বলছি যে যুক্তির নির্ভর শরীয়তের দলিলকে অগ্রাহ্য করে যুক্তি দিয়ে যারা বিশ্লেষণ করতে চায়, তাদের সিস্টেমটা আজাজিল শয়তানের দিকেই তো যাচ্ছে। ইসলাম যুক্তি নয়, ইসলাম দলিলকে পছন্দ করে। দলিল ভিত্তিক শরীয়তের নাম হচ্ছে ইসলাম। দলিল দিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে। মনে রাখবেন, আপনি মাতব্বরি পেয়েছেন, আপনি গ্রামের মডল বা সর্দার, আপনার ক্ষমতার কতটুকু? আপনি ক্ষমতা প্রয়োগ করেন ইমামের উপরে, আপনি ক্ষমতা প্রয়োগ করেন খতিবের উপরে, কারণ আপনি বেতন দেন 2000 টাকা। সেই জন্য আজকে ইমাম খতিব আমাদের স্বকীয়তা আমরা হারিয়ে ফেলেছি, তা আপনার কাছে জিম্মি। আপনি যদি এতই শরীয়তকে বুঝেন, তাহলে আপনি ইমামতি করেন, আপনি খুতবা দেন, কেন আপনি আরেকজন ইমাম নিযুক্ত করেছেন? ইসলামী শরীয়ত কোনো মতাব্বরকে, ইসলামী শরীয়ত কোনো শাসককে পর্যন্ত ইমামকে শাসানোর সুযোগ দেয়নি, কোনো খতিবকে শাসানোর সুযোগ দেয়নি। খতিবকে বা ইমামকে শাসানোর কারণে আজকে ইমাম এবং খতিবরা স্বাধীনভাবে কথা বলতে পারে না, কারণ পিছনে তার ভয় আছে চাকরির। হক জানে কিন্তু মানতে পারে না, বলতে পারে না,
কারণ জানে যদি আমি হক কথা প্রচার করি, হক কথা বলে দেয়, কালকে আমার চাকরি আউট। ও জানার পরও পারে না, কারণ আপনি জিম্মি করে রেখেছেন। আজকে আপনার সামান্য কটা টাকা রয়েছে, টাকার বিনিময়ে আপনি প্রভাবশালী হওয়ার কারণে আপনি ক্ষমতা হাতে পেয়ে আজকে ইমামকে শাসাচ্ছেন। কাল কিয়ামতের মাঠে এই ইমাম খতিব যদি আল্লাহর কাছে জবাব দিয়ে চায় যে আল্লাহ আমি হক জেনে বলতে পারিনি এই লোকটির কারণে, আপনি কি জবাব দিবেন? আপনার জবাব কোথায়? যদি ইমামদেরকে, খতিবদেরকে, বাংলাদেশের সকল ইমামকে, সকল খতিবকে স্বাধীনতা দেন যে আপনি দলিলের আলোকে কথা বলেন, আপনার কাছে গাল গল্প শুনতে চায় না, আপনার কাছে যুক্তি শুনতে চায় না, ফিকহি মাসালা চায় না, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দলিলের আলোকে কথা বলেন, স্বাধীনতা দেন, দেখেন একমত হতে সহজ হবে। কিন্তু স্বাধীনতা তো নেই, কারণ পিছনে তার ভয় আছে চাকরি চলে যাওয়া। বাধ্য সেই ইমাম, খুব বাধ্য তখন মাতাব্বরকে, মোড়লকে, সমাজ নেতাকে বা মোতাল্লিকে সন্তুষ্ট রেখে কথা বলতে চায়। মোতাল্লি সুদখোর, মোতাল্লি ঘুষখোর, কি করে তিনি সুদের বিরুদ্ধে কথা বলবেন? কারণ পরক্ষণে ধরবে যে ইমাম সাহেব এত কড়া করে বলার দরকার ছিল। মোতাল্লি বিড়িখোর বা মসজিদের সেক্রেটারি বিড়িখোর। এক জায়গায় মাহফিলে গেছিলাম, আফসোস করে ইমাম সাহেব বলছেন যে কি বলবো, আমার মসজিদের সেক্রেটারি যখন সিজদায় যান তখন পকেটে সব বিড়ি এবং ম্যাচটা পড়ে যায় সিজদার জায়গায়। সালাত শেষ করে তিনি পকেটে ভরে আবার বাড়ি যান। আমার নিজের শোনা এটা, এই 2015 সালে ইমাম সাহেবের কথা বলছেন। তো ওই ইমাম সাহেবের ক্ষমতা আছে মেম্বারে দাঁড়িয়ে বিড়ির বিরুদ্ধে কথা বলা? কারণ কথা বললে তার চাকরি আউট হয়ে যাবে। তো এই স্বাধীনতা না থাকার কারণে আমাদের দেশে হক প্রতিষ্ঠা এটা একটা বড় সমস্যা, যে ইমাম খতিবদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই। আর এখন তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিপদে রয়েছে ইমাম খতিবরা, নজরদারির ভিতরে। সম্মানিত উপস্থিতি, কে কারা জঙ্গিবাদ করে আর এটা এসে পড়ে ইমাম খতিবদের উপরে। কিভাবে ঠেকাবেন এটা দিয়ে? যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে এগুলো বিষয়ে সতর্ক হতে হবে। দেখুন, এক শ্রেণীর মানুষ, এ সকল মোড়ল মাতাব্বরা বলে আরে বাপদাদার ধর্মে এগুলো কি ভুল ছিল? আগের আলেমরা কি জানতেন না? এত বড় আলেমকে দেখেছি তারা ফিতরা দিয়েছেন টাকা দিয়ে, আর আজকে বলছে চাউল দিয়ে। আগের আলেমদের দোহাই দিয়ে বা আগের পূর্বপুরুষের দোহাই দিয়ে আপনি পাশ কাটিয়ে দিতে চান। আপনার উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 7 জায়গাতে দিয়েছে। যে সকল মাতাব্বর, যে সকল মোড়ল, যে সকল ব্যক্তি পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না, হককে বাধা দেয়, এদের উদাহরণ 7টি জায়গাতে দিয়েছে। আপনার কাছে 2-1টা উদাহরণ তুলে ধরি। তাদের উদাহরণ আল্লাহ কি বলছেন খুলেন। যদি আমি ভুল বলে থাকি, যদি আমি উল্টো অনুবাদ করে থাকি, বাড়িতে গিয়ে দেখবেন সূরা বাকারা 170 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন এদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছে, আল্লাহর দেওয়া বিধান তোমরা মেনে নাও, এটা অনুসরণ করো। কলু, তখন তারা বলে, বাল নাত্তাবেও মা আলফাইনা আলাইহি আবানা, না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা ওটাই করব। যখন তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে বলা হয় এটা মেনে নাও, তখন ওরা বলে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করবে। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষদের কাছে হক ছিল না। সূরা বাকারা 170 নম্বর আয়াত। মানে এই হক, এদেরকে হক কথা বললে এরা পূর্বপুরুষের দোহাই দিয়ে হক গ্রহণ করে না। এক। দ্বিতীয়ত দেখুন সূরা মায়েদা 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যে বিধান দিয়েছেন আর রাসূল যে বিধান দিয়েছেন, আল্লাহ যা বলেছেন আর রাসূল যে শরীয়ত দিয়েছেন এটা মেনে নাও, বলা হয় কলু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না না, আমাদের বাপ দাদার কাছে যেটা পেয়েছি এটাই যথেষ্ট, হাসবুনা, এটাই আমাদের জন্য উপযুক্ত, তোমাদের এগুলোর দরকার নেই, তোমাদের এসব কথার আমাদের প্রয়োজন নেই, আমরা বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আওয়ালাউ কানা আবাউহুম শাইয়্যা ইয়ালামু, অথচ তাদের পূর্বপুরুষের কাছে হকটা ছিল না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লোকমান বা 21 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহর দেওয়া বিধান রাসূলের বিধানের দিকে ফিরে আসো, তখন তারা বলে যে না না, আমাদের পূর্বপুরুষ যা করেছে আমরা সেটা করব। আওয়ালাউ কানা শায়াতান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, অথচ তারা জানে না শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে। যারা বলে যে তোমার এই হক মানব না, কোরআন সহিহ হাদিসের দরকার নেই,
পূর্বপুরুষ যা করেছে আমরা তাই করব। শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকছে, আল্লাহ কথা বলছেন। বিধায় আপনি চিন্তা করুন আপনি কোনটা গ্রহণ করবেন। কোরআন এবং সহিহ হাদিস দিয়ে হকটা মেনে নেবেন। আল্লাহ রাসূল বলছেন সোয়ানমিন তো আমিন, খাদ্যবস্তু থেকে একসা দাও। কোরআন এবং সহিহ হাদিসটা মেনে নেবেন, রাসূলের দেওয়া মেনে নেবেন, না পূর্বপুরুষের দোহাই দিয়ে পাশ কাটাবেন, সে দায়িত্ব আপনার। আপনি যে বিচার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। এই পরিশেষে দুটি কথা না বললেই নয়, মসজিদ নির্মাণাধীন দেখুন, বৃষ্টি হচ্ছে, অনেক ভাই যারা ওখানে ছিলেন রৌদ্রের মধ্যে তারা থাকতে পারেননি, মানে এখন চাপাচাপি করে সালাত আদায় করতে হবে। বৃষ্টির কারণে খুব ভিড়াভিড়ি করে সালাত আদায় করতে হবে। বিদায় মসজিদ কমপ্লিট হওয়া, অন্তত এই ফার্স্ট ফ্লোরটা কমপ্লিট হওয়া জরুরি। আলহামদুলিল্লাহ, গ্রাউন্ড ফ্লোর করতে আপনারা বহু অর্থ খরচ করেছেন, অনেকে অনেক দান করেছেন, স্থানীয় ভাইরা করেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে করেছেন, প্রবাসী কিছু ভাইও কিছু সহযোগিতা করেছেন। এখন গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়েছে, মা বোনরা সেখানে সালাত আদায় করছেন। ফার্স্ট ফ্লোর কমপ্লিট হওয়া খুব জরুরি স্বাচ্ছন্দ্যভাবে সালাত আদায় করার জন্য। এই জন্য পাড়া প্রতিবেশী, এই মহল্লার মানুষ, আশপাশের মানুষ, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন, দৃষ্টি আকর্ষণ করি যে ফার্স্ট ফ্লোরটা দ্রুত কমপ্লিট করার জন্য আপনারা আন্তরিকভাবে উদার হস্তে সহযোগিতা করবেন, মুক্ত হস্তে। ইনশাআল্লাহ আপনাদের এই দানটি আল্লাহ রাব্বুল আলামিন সাদকায়ে জারে হিসেবে কবুল করবেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে মসজিদের দান সবচেয়ে গুরুত্বপূর্ণ দান, ফজিলতপূর্ণ দান, যেটি আলোচনা আগে করেছি। তাই মসজিদে আপনারা দান করবেন মুক্ত হস্তে। রমাজান মাসে সবচেয়ে বেশি নেকি দান করলে, অন্য মাসের চেয়ে রমজান মাসে দান বা যে কোনো ইবাদত রমজান মাসে অন্য মাসের চেয়ে নেকি বেশি। বিধায় রমাজানের আরও কয়েকটি দিন বাকি আছে, এই কয়েক দিনের মধ্যে আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন। সম্ভব না হলে পরে দিবেন। যাদের বকেয়া আছে তারা রমজানের যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ইতিমধ্যে আজকে অনেকে দান করেছেন, একজন 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, কেউ আরও কম বেশি দিয়েছেন। তারা বাবা মার জন্য দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। যারা দিয়েছেন কবুল করুন। যাদের পিতামাতা কবরে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে, তাদের দোয়ার বিনিময়ে তাদেরকে কবরে আযাব মাফ করে দিন। পরিশেষে উদাত্ত আহ্বান জানে যে আসুন আমরা তর্ক বিতর্ক না করে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে নেওয়ার মানসিকতা, মেনে নেওয়ার ইচ্ছা, মানসিকতা, পরিবেশ দান করুন। আল্লাহুম্মা আমিন। কুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ।